একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সে তো আর কারো আকাশে। একদিন লা 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 লা। কি অবস্থা সবার? আচ্ছা, তোমাদের একটা মজা দেখাবো আজকে। হ্যাঁ, লেটস সি পারি কিনা, মজাটা দেখাতে পারি কিনা। বেদনার পাখি এই যে আমাদের সাথে আমাদের প্রিয় বড় ভাই তাইব ভাই আছে ইন মাই লাইফ। সবাই সালাম দাও, সবাই ভাইয়াকে সালাম দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি লাইভে এখন? হ্যাঁ, এই যে আপনাকে সবাই আছে না? হ্যাঁ, আমি আসলাম। আপনার সব আমার আজকে আপনার ভিডিও দিচ্ছি, আপনার ক্রাশরা আমাকে খুব বাবা দিচ্ছে ভাই। আপনার ক্রাশরা তো আমার কাছে এসে পড়ছে, কিভাবে? আমি আসলাম একটা প্রোগ্রাম থেকে মাত্র আসলাম। এখানে আমি চিফ গেস্ট ছিলাম কেরানীগঞ্জে, অনেক বড় একটা প্রোগ্রাম হলো। আসলাম, অনেক জ্যাম ছিল, জ্যাম করে তো এখানে আসলাম। আচ্ছা আচ্ছা, আমার অবস্থা আলহামদুলিল্লাহ। তো আপনি তো আজকে আপনাকে নিজে ভিডিওটা করছি, এটা তো দেখছেন তাই না? শুনছেন তো? কি না তো? না না না, কি এই যে তো ভিডিও হচ্ছে, যার শুনতে ইচ্ছে করে না, জানতে ইচ্ছে করে না আপনি। আচ্ছা আমি বলি, আচ্ছা আমি যখন আপনি আমাকে গাড়িতে নিয়ে বসলেন, আমি যখন আপনাকে অডিওটা শুনেলাম, মনে আছে? আমার বর্ষার অডিওটা শুনেলাম, আপনাকে নিয়ে পিচিং করতেছে, আপনি শুনছেন? তা আপনি তো সাথে সাথে আমার সামনেই বর্ষাকে কল দিয়েছিলেন, মনে আছে? ও হ্যাঁ, ওই যে আপনি আমাকে ফার্স্টে ফোন করলেন, হ্যাঁ, বললেন যে ভাই তবে একটা কাজে আসবো, তখন আপনার সাথে সাংবাদিক রিফাত ছিল, আপনি ছিলেন। পরে বললেন যে একটা অডিও শোনাবো। তখন আমি আমার গাড়িতে বসে অডিওটা শুনলাম। হ্যাঁ, যে অডিওটা ইদানিং মানুষের কাছে গেছে, মানুষের এখন অবশ্যই ওকে তো খারাপ বলতেছেই, মানে আবার আপনার উপর কিছুটা প্রশ্ন আনতেছে, এটা বুঝি আমরা বুঝি, কারণ আবার আমার উপর না না কারণ আমাকে বলতে দেন। হ্যাঁ বলেন। আপনি যখন আমাকে শোনাইলেন, আমি ফোন করছি না? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বলতেছি। আমি ওনাকে ফোন করছি না, লাউডে ফোন করেছি আমি। জি 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 জি, তাই না? আপনার সামনে আমি ওনাকে আগে কোনো যোগাযোগ করি নাই, আপনার শোনার সাথে সাথে গাড়ি বসে ফোন করেছি। হ্যাঁ, তাহলে আপনি তো সব শুনে বললেন যে আমার বোঝা হয়ে গেছে, আমার বোঝা শেষ, এটা বললেন না? হ্যাঁ, আমি এটাই বললাম যে আপনি শুনাইছেন, ঠিক আছে, কিন্তু আমি যখন এই আমার আর বর্ষার কনভারসেশনটা ছাড়ছি, তখন সে দাবি করছে এটা এআই, কথাটা বুঝবেন। এআই দুনিয়া দাবি করছে, আমি কিন্তু চুপ ছিলাম। বাট ওর পাগলামি থামতেছে না, আমি কিন্তু চুপ ছিলাম। আমি আবার আপনি আমার মাইন্ডও করছেন যে আমি কেন ছাড়লাম, রাইট? আমি তো ক্ষমা হতেছি, মানে এই লেভেলে আসলে কথা আমি যেতে চাই না, কারণ আমার সাথে যায় না। হ্যাঁ, আচ্ছা যায় না, বুঝছি। আচ্ছা, ভেরি গুড। আমার সাথে ভাই, হ্যাঁ আমার সাথে কুকুর আমাকে কামড় দিলে আমি কি কুকুর কামড় দিই? হ্যাঁ, আপনি কামড় দেন না, আপনি কামড় এই লেভেলে যেতে চাই না। আচ্ছা, আপনি কামড় দেন না, আবার আমিও কামড় দেবো না, কিন্তু আমি আবার লাঠি দিয়ে মেরে দিব, এটা হচ্ছে আমার ক্যারেক্টার, ঠিক আছে? আপনি আর আমার মধ্যে অনেক পার্থক্য। আই স্যালিউট ইউ রিয়েলি, যে অনেক আপনি অনেক প্রতিবাদী, যেটা আমি পারি না। না, আপনি অনেক মাশাআল্লাহ, অনেক আমি মনে করি ইউর ভেরি, মানে আপনি এমন না যে স্ট্রং ম্যান না, আপনি অনেক কাইন্ড হার্টেড, আমি একটুকুই বলবো, ইউর ভেরি কাইন্ড হার্টেড। তো এখন কাহিনী হচ্ছে, আজকে সাডেনলি আমি আপনার জন্য একটা উপহার দিয়ে দিছি সবার সামনে।
যে তায়েব ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা হচ্ছে টাইটেল, আমি করে দেবো, ঠিক আছে? কারণ আপনার চরিত্র নিয়ে অনেকে প্রশ্ন তুলছিল, যেটা নাকি আমার ভালো লাগে নাই। তো আজকে আমি একদমই বলছি যে আমি তায়েব ভাইয়ের পাশে গাড়িতে যখন কথা বলতেছিলেন, দ্যাট টাইম আমি আপনি আমার কাছে মোবাইল নিয়ে নিয়েছিলেন, মনে আছে? আমি আপনারা রেকর্ড করে নিয়েছেন আমার মোবাইলে। হ্যাঁ, কিন্তু কি বলবো না, হ্যাঁ, কিন্তু আপনার পরীক্ষা করতেছিলাম, তো এটা ইউ হ্যাভ পাস দ্য এক্সাম, ইউ হ্যাভ পাস ইউর ক্যারেক্টারিস্টিক্স সার্টিফিকেট, ওকে, ইউ আর নাইস ম্যান। তো আমি কিন্তু ওই সময় অলরেডি আমার ভিতরে রেকর্ডার এমবেডেড বডির ভিতরে, ইউ ডোন্ট নো ইভেন। তো এখন আমি ওটা ছাড়ছি আজকে। হ্যাঁ, আমি আপনাকে রেকর্ডটা প্লে, এই যে আমি এখন শুনাইতেছি, ওয়েট করেন, শোনাচ্ছি, ওয়েট করেন, ওয়েট। আচ্ছা, ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং, আসলে সে খুব মানে করতেছে, তো সিনক্রেট করতেছে আমাদের সাথে। হ্যাঁ, তার জন্য আমি বাধ্য হচ্ছি জিনিসটা এক্সপোজ করতে। আমি যদি বেশি করতাম, ও বাড়াবাড়ি না করে আমি করতাম না। পরে দেখলাম আপনারা সবাই প্রোগ্রাম, ইটস ওকে ভাইয়া। না সেটাই। আচ্ছা বসাবো, কি বলে, রাসেল যোগাযোগ করে নাকি আপনার সাথে? না। আচ্ছা, ঠিক আছে। না মানে দুই একজনের কাছে কিছু বলে তো, আপনি বলেন নাই, আপনি বলেন নাই যে আপনার সাথে আমার যে সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, এটা বলেন নাই? মানে এটা তো পুরো দুনিয়া জানে, এটা ওর নতুন করে জানানোর কি আছে, এটা তো ভালো করে জানে। ঠিক আছে। ও আপনারা নিয়ে কথা বলতে গেছে, ওরে কত ঝাড়ি মারছি আমি, যে খবর তার, এটা আমার ভাই, আমার বাবার সমতুল্য। অবশ্যই পৃথিবীতে আপনার সাথে আমাদের দুই ভাই বোন, আমাদের এইরকম অনেস্ট আর পৃথিবীতে আল্লাহর মতো এই সম্পর্ক হয় নাই কখনো জীবনে। এখন কি করবে শুনেন, ওই যে দেখছেন না আপনার ভিডিও, আমার ভিডিও, এখন যেটা করবে, এখন 19-20 বলে আপনার আমার সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করবে। না আপু, আমার জায়গা আমি একদম সবসময় অনেস্ট, আল্লাহর মতে সৎ থাকতে চাই। ওর এখন ওই যে জ্বলতে, হয়তো ওই ভিডিও দেখছে না, মার সাথে আপনার সাথে লাইভ, এখন হয়তো জ্বলতেছে, এখন কিভাবে সরাবে আচ্ছা এই চিন্তা। নো প্রবলেম। আমরা বলে আসছিলাম না, মনে নাই যে ভাইয়া দেখেন ঝামেলা স্টার্ট হয়ে যাবে। তাতে আমি কোনো টেনশন করি না, কারণ আমার হৃদয়ে কোনো রকম বিন্দু মাত্র কালিমা নাই। আপনি আমার ছোট বোন যেটা, আপনি সেইটা, আমার মা যেটা, আপনি সেটা। অতএব এই কলঙ্ক জীবনে হবে না, যত চেষ্টা করুক রাসেল। ও যা মন চায় তাই করবে। আচ্ছা শোনো, আমি মিত্ররা দাঁড়িয়ে আছে, তো আমি গাড়িটা পার্ক করতে আসছি, পরে আবার কথা বলবো আপু। ওর কথাবার্তা আপনি কানে নিয়ে না, কানে নেব না আপু। ওকে আপু, ভালো থাকেন, বাচ্চা দিয়ে খেয়াল রাখেন। আমি গোয়েন্দা, আপনাকে আমি চেক করলাম, আমি বললাম ভাই, আমি আপনি রেকর্ড করেন না মোবাইলে, আমি চেক আপনার মোবাইলে ড্যাশবোর্ডে রাখলেন, এই কথা আপনি কোথায় পেলেন? এটা যে ধরেন এআই, এখন পাবলিক বলবে এটা এআই, আপনি বলেন এটা কি এআই? না এই কথাগুলো তো আমি আপনার সামনে প্রুফ করাইলাম ফোন করে সাথে সাথে, কিন্তু আপনি কোথায় থেকে নামাইলেন? তা আমার সাথে থাকতেই পারে, আপনি যদি আপনারা পুলিশের হয়ে থাকেন, আমি একটু ধরেন, আচ্ছা একটা সিভিলিয়ান কি, নর্মাল সিভিলিয়ান কি সে টেকনিক্যাল মানে এক্সপার্ট হতে পারে না? মাই গড, আপনি তো আসলেই, আমি কি আপনি এক কাজ করতে পারেন তো, কি বলেন, যেটা আমরাও পারি না, এই যে আপনি যত আপগ্রেড, এত অ্যাডভান্স, ইচ্ছা করলে তো আপনি অনেক অসহায় মানুষের সামনে দাঁড়াইতে পারেন। হ্যাঁ, অবশ্যই দাঁড়াবো। প্রতিবাদী এনার্জি আছে, আমার এনার্জি নাই রে ভাই, তারপরে আমি চুপচাপ থাকি, আমার এনার্জি নেই। আর এই যে প্রমাণ, আপনি আমার কথা রেকর্ড করছেন, আমি জানি না, খোদার কাছে আমি জানতাম না। আপনি জানলেন কেমনে? আপনি তো আমার আপু রাগ করছেন, কিন্তু আমি তো জানি আমি ভাইয়াকে একটা উপহার দিয়ে দিব, ওনার প্রেস্টিজ আমি নষ্ট করতে দিব না। কিন্তু এইটা তো আমি অবাক হইছি, রাগ করি নাই তো, এটা তো অবাক হইছি। না এইটা না, আপনি রাগ করছেন প্রথমে যে আমি কেন ওই পার্টটা ছাড়লাম, কিন্তু আমি তো জানি কেন আমি ছাড়তেছি। আমি চাই নাই যে কথা বললে, যে কথা দুনিয়ার মানে পৃথিবীর কোথাও বিক্রি হবে না, মানুষ শুধু অবাকই হবে, কষ্ট পাবে, এই জন্য মানে অবিশ্বাসের কথাবার্তা ছিল ওটা, এই জন্য আমি বললাম যে দরকার আপনি ছাড়েন, আমার অংশটুকু বাদ দিয়ে ছাড়েন, এটা বলছিলাম আমি। হ্যাঁ, আপনি বলছিলেন, কিন্তু আমি কেন ছাড়ি নাই, কারণ আমি জানি আমার কাছে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট আছে, এই জন্য আমি আমার ছাড়ছি। কিছু বলার আছে? আপনি কি বলবেন বলেন। বলার দরকার নেই কিছু, তবে আপনি ঠিক মিডিয়ার জন্য, বুঝছেন, এই সমস্ত মানে পরিবেশ পরিস্থিতির জন্য, তাহলে এক কাজ করেন, হ্যাঁ আপনি আমাদের কিছু অভিনেত্রী আছে, নায়িকা আছে, যারা ভীষণ বিপদে আছে বিভিন্ন ভাবে, আর কিছু সিভিলিয়ান আছে যারা বুলিং হচ্ছে এই সাইবার ক্রাইমে, তাদের আসলে পাশে আপনি দাঁড়ান।
পাশে দাঁড়াবো আপনাকেও। তাহলে আমাদের গোয়েন্দাদের আপনি সাপোর্ট করতে পারেন। হ্যাঁ, আমি ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করতে পারি, বাট ফুল টাইম পাবো না, এই আর কি। না সেটাই, আমি এই বিষয়ে আপনার সাথে অবশ্যই কথা বলবো। অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য আপনি। আর মানে আমি কি বলবো, আসলে আপনার সাথে আমার একটা বন্ধুত্ব হওয়া দরকার, বুঝছেন? সিরিয়াসলি আমি কি আপনার বন্ধু? আমি কি আপনাকে আমার সিনিয়র মনে হয় না? আপনাকে মনে হয় আপনি আমার থেকে ছোট বয়সে? না মানে ছোট আবার কিছু যায় আছে না, বন্ধু তো বন্ধুই। আমাকে মনে হইলো আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। আর বন্ধু আমার তো বন্ধু ধরেন মাহিয়া মাহি। এখন আমি আপনাকে ভাই হিসেবে তুমি কি বলবো, ঠিক আছে? ডেফিনেটলি ববি আমার অনেক ছোট, সেটা আমি এমনি বলবো তাইব ভাই তুমি কেমন আছো? ওকে, ভাই দরকার নাই রে ভাই। আচ্ছা তাইব তুমি কেমন আছো? আপনি এখন থেকে আমার ছোট ভাই, ঠিক আছে? আপনি আমার ছোট ভাই। ছোট ভাই না, আমি ছোট ভাই না, আমি ফ্রেন্ডে থাকতে চাই। কারণ হলো আমি আসলে দেখলাম যে কোনো মানে কোনো বেশি কোনো নলেজ আসলে সেলুট করা উচিত। আমি এতদিন মানে গোয়েন্দাতে জব করেছি, আমি এত সাবধান থাকলাম যে আমি ওনাকে যখন কলটা দিব, আপনি যেন রেকর্ড না করেন, তুমি যেন রেকর্ড না করো। সেই কথা তুমি কোথায় পেলে? আমি অবাক হয়ে যাই। এটা তোমাদের দোয়ায়। তুমি খুব ভালো মানুষ, তোমাকে আমি চিনি অনেকদিন ধরে, তুমি খুবই ভালো মানুষ, ভেরি কাইন্ড হার্টেড। কে কি বলে আমি এগুলো কেয়ার করি না। আমার সাথে তো ভালো। আর সবার মানুষ তো সবার, আমি একটা কথা বলি, সবাই কিন্তু সবার মন রাখে। হ্যাঁ, আমি ধরো তুমি সবার সাথে ভালো, কিন্তু তারপরে দেখবো তোমার কিছু হেটার্স আছে, থাকবে পৃথিবীতে, থাকে না? থাকবে, হ্যাঁ থাকে, দেখবা। হ্যাঁ, কারণ হচ্ছে সবার মন জয় করে রাখা যায় না একসাথে, এটা পৃথিবীর নিয়ম। হ্যাঁ, এই জন্য এখন তুমি আমার একদম তোমার আরেকটা ইন্টারভিউ দেখছি, তুমি কি সাহসী। সেটা হলো তুমি, তোমার গার্লফ্রেন্ড আছে, তুমি অকপটে স্বীকার করছো গার্লফ্রেন্ড আছে, তারপরে অনেক কিছু তুমি বলছো, যেটা তুমি বলছো আমার আছে, আমি তাকে অন্যের কি এটা বলছো, কিন্তু অনেকে স্বীকার করে না। আমি সত্যি আমার জীবনে আমি প্রেম করবো না, পুরুষ মানুষ আমি প্রেম করবো না, আমার জীবনে প্রেম আসবে না, ছেঁকা খাবো না, ছেঁকা দিব না, এই হইতেই পারে ভাই, কি দরকার? তাই বলে আমরা এরকম বিয়ের ব্যবসা করে যাবো না, এটা করিনি আল্লাহ মাফ করুক। আমরা প্রেম করছি, ও আমার এক্সট্রা ভালো। আমি তুমি তো জানো, আমার সবকিছু জানো, মোটামুটি জানো, নাই বলে আমি স্টাডি করছি, তোমাকে স্টাডি করছি কয়েকটা দিন যাবত, বেশ স্টাডি করছি। আমি তোমার সম্পর্কে জেনেছি, এবং আমি সবচেয়ে আশ্চর্য এখন হইলাম যে আমার ওই অডিওটা তুমি কোথায় পাইলা, যেটা আমি তোমার সামনে বলেছি। এখন এই যে দর্শক মন্ডলীরা বলছে এটা, দর্শকরা বলছে এটা এআই হতে পারে, কিন্তু আমার কাছে দিস ইজ মাই রিয়েল ভয়েস, এবং আমি তোমার সামনে তাকে ফোন করেছিলাম, ওইটা জানবার জন্য ফোন করেছিলাম। যে এখন যদি বর্ষা চৌধুরী, আমাদের বর্ষা চৌধুরী, প্রিয় বর্ষা চৌধুরী, সবার প্রিয় বর্ষা চৌধুরী দাবি করে এটা এআই, তখন আপনি কি বলবেন? না এটা কোনো সরি, আচ্ছা এটা কেউ কোনো মানে এটা তো আমি নিজে প্রুফ, কারণ আমার গলা আমি বলেছি, গাড়িতে বসে বলেছি, সাংবাদিক রিফাত ছিল, তাই না? এ কথা তুমি আমি ছিলাম, খুব মানে তুমি কিভাবে হিডেন রেকর্ড করলাম, এটা আমার জানা খুব জরুরি ছিল। তোমাকে একটা কথা বলি, আমি 2023-এ বাংলাদেশের রাজবাড়ির বড় বড় ক্রিমিনাল গ্যাংদেরকে আমি ধরি। আমার তোমাদের সিআইডিও লাগে নাই, ডিবিও লাগে নাই, ডিবি ছিল, তারপরে আমি একাই ধরি ওদেরকে। বাট ওদেরকে আমি পুলিশে দিই, কারণ আমি পুলিশে দেওয়া পছন্দ করি না, কারণ আমি জানি পুলিশে দিলে যেটা হয় কি, ওরা জামিন নিয়ে আবার খারাপ হয়ে যাবে। এই জন্য ওদেরকে একটা ছোটোখাটো সাহায্য করে ছেড়ে দিচ্ছি, যেন ওরা ভালো পথে আসে। এটাই আমার ট্রিটমেন্ট সবার প্রতি। তুমি প্রাইভেট গোয়েন্দা হয়ে যাও, হ্যাঁ প্রাইভেট হতে পারি, তোমাদের সাথে জয়েন করবো আমি প্রাইভেট, তোমাদের কিন্তু মানুষের উপকার করবো। তুমি থাকবে আমার সাথে, তুমি আমার চিফ অ্যাডভাইজার, তুমি আমার তোমার চলার, তোমাদের শিল্পী সেক্টরে, আমাদের মিডিয়া সেক্টরের দরকার, আমাদের মিডিয়া সেক্টর অনেক বেশি ব্ল্যাকমেলিং কেসে চলে, তো এখানে আমি যদি টিম করো, খুব বেশি, হ্যাঁ, তা তুমি চিফ অ্যাডভাইজার থাকো, আমি একদম ওটা ডিরেক্টর থাকি, তাহলে তো হইলো। সেটাই মানে অবশ্যই এটা থাকা হচ্ছে। প্রচুর ব্ল্যাকমেলিং হচ্ছে এবং অনেক মানুষকে অসহায় করছে, ইয়াং মেয়েদের ফুটেজ তৈরি করে তারপরে ওই মেয়েটাকে দেখা করতে বাধ্য করে, স্কুল কলেজে মেয়ে এইসব করছে, অনেক রকম প্রেশার যাচ্ছে। এটা শুধু মেয়ে না, এটা ছেলেদেরকেও হ্যারাস করে, মেয়েরাও ছেলেদেরকে ব্ল্যাকমেল করে, এগুলা আমাদের সাথে চলবে না একদম। মানে আমি ধরো
একটা মেয়ে আছে, বিয়ে হয়েছে, হাজবেন্ডের সুখের সংসার করতেছে, কিন্তু আগের তার বয়ফ্রেন্ড ছিল, সে তাকে এমন অত্যাচার করতেছে, ও স্বামীর বাড়ির টাকা পয়সা নিয়ে দিয়ে আসতেছে, কারণ স্বামী জানলে সংসারটা ভেঙে যাবে। হ্যাঁ, এটা আছে, এর সাথে তোমাকে পরিচয় করে দেবো। এগুলো নিয়ে আসলে কাজ করো, এটা তার পার্সোনাল সম্পর্ক একসময় থাকতে পারে হ্যাঁ, না, সেটা নিয়ে। হ্যাঁ, এক্স এর গোপন ছবি নিয়ে ছড়ানো, ব্ল্যাকমেইলিং করা তো খুবই অপরাধ। এখন তাকে ডিটেক্ট করে বের করার কাজ আমার, রাইট? এবং তোমরা থাকবা পিছনে আমার সাথে পৃষ্ঠপোষকতা থাকবা। আমি রিয়েলি না আমি পারতেছি না যে তুমি আমার কথা, হাউ ডিয়ার ইউ আর, তুমি আমার কথা আমার সাথে রেকর্ড করছো। কারণ যে সবাই আমাকে আমি তোমাকে আমি আবার তুই বলছি তোমার যে ভাই আপনার মোবাইলটা কোথায়, মোবাইল আছে। তুমি তোমার লাইভে কিন্তু বলছো ভাইয়া, আমি বলি তুমি তোমার লাইভে একটা বলছিলা সানি মনে ওটা মনে এআই হতেও পারে, এবার তোমারটা আমি তোমার শুনে দিলাম। না না, ওইটা উনি যেহেতু দাবি করছে, ওনাকে আমরা বলেছি ওনাকে প্রুফ করতে হবে যে ওটা এআই কিনা, আদারওয়াইজ তো ওটা এখন ও প্রুফ করুক, এটা এবার ও বলবে এটাও এআই, এবার প্রুফ করুক। না, এটা তো এআই না, এটা তো আমার গলা। তা ওটাও আমার গলা, ওটাও ওর গলা। আমি জীবনে মিথ্যা বলতে রাজি না, মিথ্যা বলবো না। ও মিথ্যা কথা বলে। আমরাও কিন্তু আজকে একটা মেয়েকে যদি জঘন্য প্রপোজালও দিতে থাকি, কোনো মেয়ে যদি ওটা এক্সপোজও করে থাকে, আমরা অস্বীকার করবো না, আমরা স্বীকার করে মাফ চাই নিবো যে আমার ভুল হয়েছে, সবার সামনে মাফ চাই, কিন্তু পোল্টি মারবো না যে হ্যাঁ আমি বলি নাই, এটা এআই। আর এখন যদি শোনো, সবাই যদি ক্রাইম করে, ইফ ইউ আর ইন দ্য কি বলবো প্রশাসনিক সেক্টরে আছে, সবাই যদি ক্রাইম করে এআই বলে পার পাওয়া যায়, এটা কি হবে? ইজ ইট ওকে? না না, তা মানে প্রুফমেন্ট তো প্রুফ নাকি চলে আসে। আর একটা কথা হচ্ছে সাইকোপ্যাথ ক্রিমিনাল, তাহলে তো পৃথিবীতে যারা সিরিয়াল কিলার, সেও তো সাইকোপ্যাথ ক্রিমিনাল, তাহলে তো তাকে ফাঁসির আদেশ দেওয়া হতো না, শাস্তি একটা আছে তো, দৃষ্টান্তমূলক শাস্তি থাকে। শোনো, আদালতে দাঁড়িয়ে যদি কেউ বলে যে মাননীয় আদালত, আমি যদি জানতাম আমার ফাঁসি হবে তাহলে খুনটা করতাম না, এই স্বীকারোক্তি মাফ হবে না। এই জন্য একটা কিলারকে যখন জিজ্ঞেস করে তুমি কেন খুন করো, ওর কাছে কিন্তু ভ্যালিড রিজন আছে, ও বলবে আমার খুব ভালো লাগে, রাইট? কিন্তু আইন সেটা সাপোর্ট। হ্যাঁ, এই জন্য এই মেয়েটা যখন ক্রাইম করতেছে, এটা অথেন্টিক ক্রাইম, ওর অথেন্টিক ক্রাইমগুলো যখন ডিটেক্টেড হয়েছে, আমার কাছে যখন আসছে, ও যখন আমাকে শুরুতেই প্রেমের জন্য ফোর্স করতেছে, আমি তো বুঝছি শি ইজ এ ক্রিমিনাল, আই এম দ্য নেক্সট টার্গেট, আই এম হার নেক্সট টার্গেট, আমি বুঝে ফেলছি। তা আমাকে বুঝতে হবে ও আমার হিস্ট্রি জানে না মাঝখান দিয়ে, যে আমি অনেক ক্রিমিনাল ধরে বেড়াতেছি, কারণ 2022 থেকে আমার ছবি নিয়ে অনেক ফ্রডলেন চলতে চারিপাশে, বিশ্বাস করো আমার ইজ্জত মেরেছে ফ্রডরা। তো আমি সেখান থেকে কারো হেল্প ছাড়া, তোমাদের পুলিশ সেক্টর হেল্প ছাড়া আমি একা ওগুলো তুলে নিয়ে আসছি, বালিয়াকান দিয়ে তুলে যতটুকু শাস্তি দেওয়া দিছি, বেশি না যেটা দেওয়ার দিছি। এখন ওগুলো খেয়ালও করে না, আমার সাথে মজা করতে আসছে, মজা করতে যায় তো আটকে গেল। আমি তোমার কাছে মানে লেটেস্ট ফ্রম টুডে, আমি আস্কিং সিরিয়াসলি যে কিছু ভিক্টিমাইজ হচ্ছে কিছু মেয়ে আছে যারা তাদের সংসার ভেঙে যাচ্ছে, এরকম কিছু মেয়ে আছে। তারপরে কিছু মেয়ে আছে ইউনিভার্সিটি পড়ে, কলেজে পড়ে, অভিনেত্রী, এরা অনেকেই বিপদ আছে, অনেক বিপদে, তারা পুলিশের কাছে যেতে চায় না, তারা কোর্টে যায়। হ্যাঁ, পুলিশ কোর্ট, এটা খুব হ্যারাসমেন্ট হয়, লেংদি হয়, ভবিষ্যৎ বাপ মা তাদের বের করে দিবে বাসা থেকে, এরকম অবস্থায় আছে। আচ্ছা, আমি চাই তুমি তাদের নিয়ে কাজ করো, তাদের আমি সাপোর্ট তো তুমি পাইবাই, পুলিশের সাথে তুমি কাজ করো, অ্যাটাচমেন্ট করবে, কিন্তু আগে নিজে তুমি স্টাডি করো, কারণ স্টাডি তুমি যে তোমার যে পন্থা আমি দেখলাম, তোমার কাছে যে সমস্ত সিস্টেম তোমার জানা, তবে আমার মনে হয় যে তুমি ভাইয়া আমার কাছে ধরো আমার কাছে একটা টিম আছে, ওরা ভেরি গুড টিম, হ্যাঁ, ওরা কিন্তু মানে ভেরি এথিক্যাল টিম, আমার কাছে একটা টিমই আছে, ওরা যে কোনো মানে ক্রিমিনালকে ট্রেস আউট করে নিয়ে আসবে, ট্রাস্ট মি। বা তুমি করো, কারণ সব অপরাধের শাস্তি হোক, অপরাধীরা নির্মূল হোক, পালিয়ে যাক না। আমি আসলে বর্ষার ব্যাপারে আমি কিন্তু খুব ব্রুটাল অ্যাকশনে, তুমি জানো আমি খুব ব্রুটাল, তোমাকে বলছিলাম আমি ব্রুটাল অ্যাকশনে যাবো, মনে আছে? তুমি আমাকে আটকাইছিলা যে থাক, কিন্তু আমি যাইনি, তোমার জন্যই যাইনি, কিন্তু সত্যি কথা বলছি। আমি আসলে বললাম না যে আমি চাই না যে কেউ কষ্ট বা কারো ক্ষতি। হ্যাঁ, আমিও চিন্তা করছি যে আমি ভাবছিলাম ও একটা গ্যাপ দিয়ে সে ব্যাক করলে আমরা মিলে ওকে দরকার হলে মিডিয়াতে আবার আমরাই ওকে লঞ্চ করবো, পারতাম না? তোমার পক্ষে সম্ভব, আমার পক্ষে না সম্ভব না, পারতাম কিনা, না অ্যাটলিস্ট না পারতাম তো, ভালো হলে পারতাম। অঞ্জনা পার বিষয়ে প্রতিবেদন দাখিল হয়ে গেছে। হ্যাঁ, তুমি যখন না তুমি যেমন আমাকে যে অঞ্জনা আপার ডাকছো, আমি গেছি না?
হ্যাঁ আমি কি ওটা কিন্তু প্রতিবেদনে তোমাকে রেফারেন্স করেছি। আচ্ছা করছো আমাকে। আচ্ছা এবার বলি, আমার কাছে কিন্তু অনেকে বলছিল আপনাদের কাছে প্রমাণ আছে, আমি কিন্তু প্রমাণ রেখে নিয়ে এসেছি। যাও এবার কাম সারছে, হ্যাঁ এবার কই যাবে? সেটা প্রমাণ পাইছি আমরা, আমি যে যেগুলো বলছি ওগুলো আমাকে কেউ যদি চ্যালেঞ্জ করে বলে প্রমাণ দেখাতে হবে, আমি কিন্তু প্রমাণ দেখাই দিব। 20 বছরের হলে ওটা ব্যাগ রিকভার করে নিয়ে আসবো আমি। তাই তো দেখছি তুমি তো ডাটা রিকভারি তোমার এটা মানে কিছু কিছু অপরাধ উপকার করে, কিছু কিছু অপরাধ উপকার করে। তোমার যে অপরাধ যেটা এটা মানে সোনালী দিনের অপরাধ, আমার মনে হয় যে এটা অপরাধীদের শাস্তি করার জন্য তোমার এই পন্থা, তোমার এইটা খুবই প্রয়োজন। আমি স্পেশালি ব্যক্তিগতভাবে এটা সাপোর্ট করি, এবং তুমি কিছু মানুষকে উদ্ধার করবা, তাদের তুমি সহায়তা দিবা এবং সাহস ফিরিয়ে দেবা। এইটা সবচেয়ে বড় জিনিস। তাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য দিবা, আমরা তোমার পাশে থাকবো, আমরা থাকবো, আমরা টিম থাকবো। হ্যাঁ টিম লাগবে, কারণ আমার টিম লাগবে, আমার লাইসেন্স গান লাগবে, এটা লাগবেই। এছাড়া আমি সিকিউর চলতে পারবো না। আচ্ছা সেটা তুমি পাইবা, তুমি কাজ করতে থাকো, কারণ যখন তুমি ভালো কাজ করবে এটা সবার দৃষ্টিতে আসবে। ভালো কাজ সমাজে কারো ইন্টেনশন কারো কোনো ক্ষতি করবে না। এটা আমি করি না, আমি কোনদিন করি না। তার বাস্তব জীবনে ফিরিয়ে দাও। হ্যাঁ আমি ওটাই আমি একজনকে ধরে চিহ্নিত করে তোমাদের হাতে দিয়ে দিব, তোমরা ওটাকে যেটা দরকার সেটা করবা অ্যাকর্ডিং টু ল। ঠিক আছে, আর তুমি প্রত্যেকটা মানুষকে মোটিভেট করে যদি নর্মাল লাইফে আনতে পারো সেটা ট্রাই করো ইনশাআল্লাহ। কারণ এর বড় শাস্তি আর কিছু নাই যে সে তার ক্ষত দিয়ে নাকে ক্ষত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং সংসার ভাঙাগুলো ঠেকে দাও। অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেকের স্বপ্ন ভেঙে যাচ্ছে, বাপ মা মানে দুঃখে খুব করুণ দৃশ্যের মধ্যে আছে, বাপ মার কাছে টাকা নিয়ে যাচ্ছে, বাপ মা টাকা দিয়ে আসতেছে, খুব বেশি করে সারপ্রাইজ করছে, খুব বেশি করে ব্ল্যাকমেলিং করছে। এইগুলো থেকে তুমি রক্ষা করো, আমি ওদেরকে তোমার নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? না আমার নাম্বার না, এটা তুমি একটা টিম করো, এটার নাম হচ্ছে এটা টিম করো, এটার নাম থাকবে, এটার নাম হচ্ছে আমি বলি এটার নাম হবে ভয় নাই। ভয় নাই, ভেরি গুড ভেরি গুড। ভয় থাকা উচিত না। ভয় নাই, কিসের ভয়? আমরা জন্ম নিয়েছি, আইনকে ভয় পাবে না? হ্যাঁ আমরা জন্ম নিয়েছি, একদিনই মারা যাবো, এটাই। কালকে মারা যেতে পারি, পরের দিনে মারা যেতে, যে কোনো তো জন্মের সাথে মৃত্যু নিয়ে এসেছে। ভয় নাই, এত ভয় কিসের? তাই না? ভয় নাই, ভালো নাম, নামটা ভালো লাগছে আমার কাছে। ভয় নাই, রেখে দাও এই গ্রুপের নাম। হ্যাঁ আর আমার সাথে কিছু তুমি চিফ অ্যাডভাইসার থাকবা, তুমি আমাকে সবগুলা পিয়ারিং যেটা তোমার সাথে ডিসকাস করবো, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে। আর আমার সাথে যেটা দরকার কিছু পুলিশ প্রশাসন, এসআই, ওসি, এটা দরকার। ওনারা তোমাকে সাপোর্ট। লিগ্যাল কাজ করলে তো পুলিশ তো আইনের পথেই চলে। না আমি তো লিগ্যাল কাজ তো আমি তো একা করবো না, আমার কাছে কমপ্লেইন আসলে তখন আমি করা শুরু করবো। হ্যাঁ তুমি করবা অবশ্যই করবা, করে তুমি এদের রক্ষা করো, এই সমস্ত মানুষজনকে রক্ষা করো যারা পুলিশকে যেতে আসবে না, সাংবাদিককে যেতে আসবে না, কারণ গেলেই তারা কালার খাবে বলে মনে করে, ভয় পায়, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু তুমি একজন শিল্পী, তুমি একজন বড় শিল্পী, একজন নাম করা শিল্পী, তুমি যদি আমি শিল্পী ভাইয়া পাওয়ারটা আমি এটা পারি না, তুমি যেটা পারো সেটা আমি পারি না। আচ্ছা তুমি তোমার এই আইডিয়া দিয়ে এটা তাদেরকে তুমি হেল্প করো, বিবেক বুদ্ধিতে হেল্প করো। এখন ব্যাপারটা হচ্ছে শিল্পী ছাড়া তো আমার অন্য ক্যারেক্টারও থাকতে পারে, তাই না? মাল্টিটাস্কিং ক্যারেক্টার থাকতে পারে। ডেফিনেটলি আছে, সেটা আমি জানতেই চাই না। আমি তোমাকে শিল্পী হিসেবে, মিউজিক ডিরেক্টর, তুমি একদম ভালো অভিনেতা, ভালো সিঙ্গার, সেগুলোই জানতে চাই যে এইগুলি তুমি মানে শিল্পীদের মধ্যে নরম হয়, তুমি নরম হয়ে থাকো, নরম হয়ে থেকে। না আমি তো ভাইয়া শুনো, আমি নরম বলেই তো আমি ওর সাথে সফটলি কথা বলছি, হাসাহাসি করছি, ঠান্ডা করে দিচ্ছি, কিন্তু সে যখন আইডি পরপর নষ্ট করে দিল তখন এটা আমি সহ্য করবো না। এটা তারপর দেখতেছি সবার ক্ষেত্রে আমাকে আমি যখন দেবো ক্রাইমের লেন্থ বাড়তে থাকবে, তখন ওখানে আমি একটা ফুল স্টপ দিব আমি, না একদম নাইস ফুল স্টপ বসাই দেবো একটা, দ্যাটস ইট। ঠিক আছে। আর তোমার ব্যাপারে যে মিসকনসেপশন ছিল মানুষের, সেটা দূর করে দিছি আলহামদুলিল্লাহ। তোমার ভক্তরা সবাই খুশি হয়ে যাবে, তোমার ভক্তরা অনেক কষ্ট হয়েছিল আমি জানি, সবাই খুশি হয়ে যাবে আফটার দিস। ওকে, আমার ভক্তরা তোমাকে নকটক দেয় না? হ্যাঁ দিছে, অনেকে দিছে। আমি বলছি ওয়েট করো, তো ভাইয়ার তো ভক্ত আমিও তো, তোমার আমি তোমার তো আমার কাছে আছে, আমি জানি তো তোমার ক্যারেক্টার সার্টিফিকেট আমার কাছে আছে, ডোন্ট ওয়ারি। এই জন্য আমি টাইম মতো মারবো
এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মোবাইলের চার্জ আমি ক্যারিনিগঞ্জ ছিলাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমারও চার্জ নেই। আমি তোমাকে কালকে অবশ্যই যোগাযোগ করবো ইনশাআল্লাহ, দেখা হবে। ভেবে দেখো কি করবা। হ্যাঁ আমরা বসবো, আমি সাথে হায়ার অফিসারের সাথে তোমার বসিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। আমি একটা টিম আমরা বলবো, দেখা হবে, কফি খাবো ইনশাল্লাহ, আড্ডা হবে। হ্যাঁ আরো আর একটা ডিক্লারেশন দিই, আমি যে অ্যাক্টিং আসতেছি, তুমি আমি মিলে একটা, আমি এবার একটা লঞ্চ করবো, চলো ফিল্ম লঞ্চ করি, সিরিজ, ওয়েব সিরিজ। ফ্রেন্ডশিপ হয়ে গেল, আমরা একসাথে কাজ করবো, সব ভালো কাজগুলো করবো। হ্যাঁ, আজে বাজে লোকগুলো আমরা সরে দূরে। হ্যাঁ এবার আমি আসি ফিল্মে, মানে মিডিয়াতে বিতাড়িত করার একটা চিন্তা করতে হবে। হ্যাঁ আমি সবাই তোমাকে সাপোর্ট, হ্যাঁ আমি আসবো, থেকে শুরু করে সোহেল স্যার থেকে শুরু করে আলমগীর স্যার থেকে শুরু করে তোমাকে সবাই সাপোর্ট করে তুমি কাজগুলো করো। এবং পরিচালকরা যারা বড় বড় পরিচালক আছে তারাও চাবে যে তুমি এই কাজগুলো করো ইনশাল্লাহ। মানুষের মনে অনেক কষ্ট, এই সাইবারের বোলিং হয়ে অনেক কষ্ট পাচ্ছে, অনেক রকম মানুষ কাজ করতে সাহস পাচ্ছে না। তার কিছু হইলেই যদি শিল্পীরা সব ডুব দিয়ে আছে, কাজ করতে সাহস পায় না, কারণ খুব একটার পর একটা পোস্ট করতে থাকে, এই করছে সেই করছে, কোনো প্রমাণ নাই, কিছু নাই, কে কোন পলিটিক্স করছে ডেইলি এগুলো তুলে ধরে। এই যে পলিটিক্সের সাথে অ্যাক্টিং এর কি সম্পর্ক? এগুলা আমি যদি এফডিসি ঢুকি, ধরো আমি যদি এফডিসি ঢুকি, সব খারাপ রাতে এমনি ভালো হয়ে যাবে, ওদেরকে ভালোর কথা নিয়ে আসবো, এটাই স্বাভাবিক। ভালো। আর তোমার সাথে তাহলে আমার এই বছরে যে হয় ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুটিং শুরু হয়ে যাবে, যাও ওয়েব সিরিজ। হ্যাঁ যাও, আমার প্রোডাকশন থেকে তুমি আমি কাজ করবো, যাও, হয়েছে? আচ্ছা আচ্ছা, তোমার নাকি ক্যামেরা আছে? ক্যামেরা কেন, তুমি কি চাও? তোমার ড্রোন চাও, ক্যামেরা, কত ধরনের ক্যামেরা চাও বলো, প্যানেল কি চাও বলো, কি চাও? কাজ করো না কেন? ওই যে দুঃখ, মনের ভিতরে অনেক দুঃখ শেখা গেছে, জীবনে ডিপ্রেশনে পড়ছি, এর প্রস্তুত হয়ে গেছে এখন। প্রেমে মারা খেয়েছি, না এখন আর পেন নেই। আমার আব্বা মারা যাওয়ার পরে, ভাইয়া শোনো, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার এখন পৃথিবীর আগের যত পেইন আছে সব ভুলে গেছি, সব ভুলে গেছি। শিল্পীরা ছোট ছোট প্রেম করে, যেরকম তুমি করো, ছোট ছোট প্রেম করে, একটু ভালোবাসে, এই বড় কোনো ক্রাইম করে না শিল্পীরা, না করে না। এখন কিছু লোক ঢুকছে এই চলচ্চিত্রের শিল্পীদের জিম্মি করতে, নাটকের শিল্পীদের জিম্মি করতে, সিন্ডিকেট ওই যে সিন্ডিকেট, তোমাদের যেটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। আমিও তোমার সাথে আছি, এবং আমি বললাম না, আমার এক হায়ার অফিসারের সাথে তোমার পৌঁছে দেবো। সিন্ডিকেটকে আমরা চকলেট বানিয়ে খাবো ইনশাআল্লাহ, নো প্রবলেম। ওকে, লাভ ইউ। সমস্ত ভক্তদের জন্য আমার শুভেচ্ছা, আমার শুভকামনা, অনেক ভালো। আচ্ছা সবাই, আমার ভক্ত কয়টা আমি জানি না, বেশিরভাগই হয়তো ঘৃণা করে আমার, কিন্তু আমি জানি না। তো যাই হোক, যারা ভক্তরা আছো প্লিজ ভাইয়াকে সালাম দিবা। তোমার একটা আমি দেখছিলাম 3-4 দিন আগে, দেখলাম সেখানে মানে তুমি এর আগে আমার একটা কল, আমি তোমাকে কল করছিলাম, সেটা তুমি লাইভে রাখছিলা, সেটা তুমি আমাকে বলো না, এটা খুব খারাপ করছো। তখন দেখলাম কিছু কমেন্টস করতেছে আমাকে, সাসপেক্টেড। তোমার বক্তব্য তো আর আমার সম্পর্কে জানে না, হয়তো ভাবতেই পারে, আমি কিছু মনে করি। এই জন্য তো আজকে দিলাম তোমার, এই জন্য তো আমি অন করে দিলাম। যত মেঘই আসুক না কেন, সূর্য এক সময় পরিষ্কার উঠবে, আমি বিশ্বাস করি, আই বিলিভ। মেঘ কেটে যাবে, সূর্য দেখা যাবে। আমি ওয়েট করেছি যে এই তুমি যদি করে থাকো তাহলে ভালো করছো, কি করেছো আমি রাত্রি দেখবো তোমার কাজটা। এই তো আমি যদি ওই যে ইন্টারভিউ আসছিলাম না, তোমার ওই যে কলটা ঢুকছে, যে আজকে সব ক্লিয়ার করে দিলাম, ডান, বাস আজকে সব সাফ। আজকের পর থেকে এগুলো নিয়ে আর কথা বলবো না আমি, ঠিক আছে? এই সাবজেক্ট, ওকে মাই ফ্রেন্ড, আমরা কাজে ফিরি। হ্যাঁ কাজে ফিরি, এই সমস্ত বাদ দেই, ফেসবুক ঘৃণা লাগে, হ্যাঁ এগুলা বন্ধ করে দিব, ঘৃণা লাগে বাস। আর ও যদি শুনে, আমি বলি তাই ভাই, ও যদি বেশি আগায়, এবার কিন্তু এটা দায়িত্ব তুমি নিবা। এটা তোমার বান্ধবী, না আমার বান্ধবী না, বর্ষা কোনোদিন আমার বান্ধবী না, সরি। আমার বান্ধবী তো আমার কাছে কি খাইতো না, আমি কারণ নাম মেনশন করতে চাই, আমি তুমি না করো, আমি বলতেছি ও আমার কখনো বান্ধবী না, তাহলে তো আমার শুরুতে ভদ্র ভাষা কি খাইতো না আমার কাছে, আমার সাথে একদম যোগাযোগ নেই ওনার, একেবারে যোগাযোগ। কিন্তু ও তো লাইভে বলতেছে তায়েব ভাইয়ের সাথে আমার সেই তায়েব ভাই আমাকে সাপোর্ট দিচ্ছে, এই যে চাপার তোমার যে নামটা নষ্ট করতেছে, তুমি এটা বুঝবা না?
আচ্ছা, এটা একটা প্রুফ দাও যে তার জন্য আমি কাউকে একটা ফোন করেছি, কোন ওসি কে বলছি, একটা রিকোয়েস্ট করছি, একটা প্রুফ তো থাকবে নাকি পৃথিবীতে? লাইফটা সবাই দেখবে, বা একজন নেতাকে বলছি অথবা চলচ্চিত্রে কাউকে বলছি, বা একটা ব্র্যান্ডকে বলছি, বলি নাই। উনি ব্র্যান্ডে কাজ করে, উনি বলছে যে ওনার অনাথ দুটা বাচ্চা আছে, মানে আছে, উনি বিপদে আছে, আমার ফ্যামিলির কাছে কাছে কথা বলছে। উনি ব্র্যান্ড প্রমোটার যখন হয়েছে তখন আমাদের সাপোর্ট লাগছে, আমরাও কেক কেটে দিছি ওনার ব্র্যান্ডের নিয়ে। আমরা হ্যাঁ আমি বুঝছি, তোমরা অনেক করছো। অনাথ শিশু থাকবে, সিঙ্গেল মাদার কি বাংলাদেশে ওই একা? আর নাই, আর কেউ নাই? দোস্ত আমাকে শোনো, আমি শৈলানা স্যারের বাড়িতে গেছি, অনন্ত জলিলের ওইখানে করে দিছি যে ওনার ভিউজ দেখুক, যদি ভালো করে। উনি ভালো ব্র্যান্ড প্রমোটার হয়েছিল, কিন্তু মাঝখানে ওই বিয়ের সাথে উনি কি যে ওই সময় যাওয়ার পর থেকে আমরা সরেছিলাম। আমাদের সাথে একদম যোগাযোগ ছিল না, একেবারে যোগাযোগ ছিল না, আর মানে খুবই কম যোগাযোগ আছে। উনি এসে আমার এই লাইফটা দেখবে, সত্য কিনা মিথ্যা মিলিয়ে নেয়। উনি বয়সে ছোট হলে ওনাকে আমি রেসপেক্ট করি। উনি আমার বোন দাবি করে, আমি বোন দাবি করে, অসুবিধা নেই, কিন্তু দেখি ওনাকে মায়ের চোখে আমি সবসময়। আপনি যাই দেখেন, কিন্তু আপনি চেষ্টা করবেন কোনো, যতই মায়ের চোখে দেখেন, আপনি তো অবশ্যই আপন মা না। আমি তো বললাম, আপনি শুনেন, আপনার আপনার মায়ের সাথে তাকে তুলনা করবেন না, এটা কিন্তু ভুল। না চোখে দেখা, ওটা কেন বলা, মানে দৃষ্টি দেয়া, যাতে করে কেউ কোনো ভুল না বুঝে। ঠিক আছে, কিন্তু ও যদি তোমার সব জায়গায় ইন্টারভিউতে এখনো নাম ভাগায়, এটা কিন্তু তুমি প্রতিরোধ করা উচিত, তোমার স্টপ করা উচিত। আমার নাম ভাঙানোর কোনো প্রশ্নই ওঠে না, কিছুই না। আমি তো বললাম যে একটি জায়গায় আমি তার জন্য ফোন করি নাই, কিছু না। আমি যখন তার অসহায় মানে খারাপ সময় ছিল ব্র্যান্ডের জন্য, আমি লাইভে গেছি, তার লাইভে গেছি, আমার টুনটুনি গেছে, আমার ওয়াইফ গেছে, ব্র্যান্ডের মধ্যে তার ছবি তুলতে। আমি তোমার সাথে পরিচয় আগের থেকে, কিন্তু আমি তোমাদের বাসায় কখন যাইনি, বাট আমি যাওয়ার পর দিছি তোমার ফ্যামিলি অনেক মাশাআল্লাহ, ভেরি নাইস, একদম নাইস বন্ডিং, ভেরি ওয়েল বিহেভড, ওয়ার্ম ওয়েল। ভাবি আসসালামু আলাইকুম, ভাবি আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আর টাইম নষ্ট করি, তুমি ভালো থাকো আর সেফ থাকো, তোমার উপরে যেন কোনো বাজে না আসে, আমরা আছি ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, লাভ ইউ, ওকে, লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, লাভ ইউ, বাই। তো ভাইয়ারা, আপুরা, কি বুঝলা তোমার? এনিওয়ে, আজকের থেকে আমি সাবজেক্ট নিয়ে কথাই বলবো না, ডান, আমি প্রমিস। দরকার হলে আমি এটা নিয়ে কথা বলতে চাই না কোনো রকম, আর আমি চাই না আমি করতে, কারণ আমি জানি যদি আমি বেশি স্টেপ আরও নেই, ওই ব্যক্তিটার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট আজকে একটা স্যাম্পল দেখাই দিলাম, লাইভ স্যাম্পল দেখাই দিলাম মানুষকে, যে বড় বড় কথা বলতেছে, ওরা বুঝতেছে না যে ভিতর দিয়ে কার লিঙ্ক কোথায় চলে। ঠিক আছে, আর আমি তোমাদের কাছে একটা কথা বলি, আজকে আমি কিছু করি, আমি যদি একটা মানববন্ধন কল করি, এই মেয়েটা এতই লেভেলে চলে গেছে, আই হোপ তোমরা সবাই এসে এক জায়গায়, রাইট, একটা ঢাকার একটা সেন্টারে এসে পড়বা, এটাই নিয়ম। মাঝে মাঝে কিছু তুচ্ছ জিনিস দেখা যায়, দেখো ছোট্ট একটা আগুনের টুকরা অনেক বড় জায়গায় আগুন লাগা যায়, পুরো বনের আগুন লাগা যায়। কোনো ছোট ক্রিমিনালকে ছোট চোখে দেখবা না, ক্রিমিনালস আর অলওয়েজ ক্রিমিনালস। হ্যাঁ, এটা হলো বড় নিয়ম পৃথিবীর। ক্রিমিনালদেরকে ঠিক ছোট হোক আর বড় হোক, তার উপযুক্ত শাস্তি, যতটুকু শাস্তি ওকে দেওয়া উচিত, বাট ছাড়া যাবে না, দ্যাটস ইট। সে কাজ করুক, সে ভালোভাবে কাজ করুক, সমস্যা নেই তো দ্যাটস এ ফ্যাক্ট। আর আমি মনে করি সবাই মিলে এটাকে প্রতিরোধ করতে হবে। আমার পেজ আছে বা নাই, হোয়াট এভার থাকুক, আই ডোন্ট কেয়ার, আর তোমরা তো দেখে ফেললা। আর আমি যে ফালতু ভাইরাল হইতে আসি নাই, আই হ্যাড বিন মোর পপুলার বিফোর। হ্যাঁ, তখন ওই পপুলারিটি বেশি এনজয় করতাম, যেটা নাকি রিয়েল পপুলারিটি, মানুষের রিয়েল হাততালি পাইতাম সামনাসামনি দাঁড়ায়। আর এখন ফেসবুকে হাততালি পাওয়াটা হচ্ছে মানে খুব ভার্চুয়াল। তো তা এখন ব্যাপারটা হচ্ছে, আমি শুধু একটা স্যাম্পল দেখাই দিই, আমার কিছুই না। আমি বলছি না গতকালকে যে আই এম গোইং টু টেক ডিফারেন্ট অ্যাকশনস। তো
তো আমি কী করে জানি না, তো ওইটাই আজকে দেখাই দিলাম বাস। তা আমি এখান থেকে আর আলাপ করবো না, তারপর সেই সব নিয়ে ডান, ঠিক আছে? তো অনেকে বলে যে কুকুর কামড়ালে কি কুকুর কামড়াবো? আমি বলি না, কুকুর কামড়াবো না, কিন্তু কুকুরকে লাঠি দিয়ে আমি সোজা করে ফেলাবো, খাঁচায় ঢুকাই দিব। এটা আমার ক্যারেক্টার, এটাই আমার এথিক্স। এই বিশ্বাস করো তোমরা, কালকে আমাকে আমি বলতে বাধ্য হচ্ছি, আননোন নাম্বার থেকে আমাকে দুনিয়ার ধরনের আমাকে যাই হোক অনেক কিছু ট্রাই করতেছিল, পারে নাই আমার সাথে কেউ, মানে আমাকে দিয়ে চাইতেছিল, ট্র্যাপ করতে পারবে না। কারণ আমি নাও আই এম ভেরি অ্যাওয়্যার, মাশাআল্লাহ। আমি কিছুদিন আমি অ্যাওয়্যার ছিলাম না, আমি ভাবছিলাম যে ঠিক আছে ঝামেলা আসে চলে যাবে, আই ওয়াজ নর্মাল। বাট যখন আমাকে আঘাত করা হবে, আমি কিন্তু ওই সময় কী হবে, আই উইল বিকাম মোর কশাস, একদম প্রিকশনস নিয়ে নিব, তাই না? এটাই এখন হচ্ছে। তোমার ভালো থাকো সবাই, লাভ ইউ অল। এটা তো শুনলা তো। আর আমি হয়তো বা এখন ফিল্ম লঞ্চ করবো, ফিল্ম না, ওয়েব সিরিজ আনবো, এই তাই বেড়া থাকবে, দেখবা। আমি এমনি শিল্পী সমিতির সাথে আগের থেকে একটু লিঙ্ক আছে, অনেক ভালোই লিঙ্কটা আমার সাথে হ্যাজ। তো আসবো ইনশাল্লাহ। তোমরা আমার অ্যাক্টিং দেখবা। নাও তো আমি যেহেতু আগে মঞ্চনাট্য করতাম, অ্যাক্টিং মডেলিংও করতাম, তো এখন আমাকে অনেকে অ্যাক্টিংয়ে কল করে, আমি আসলে যাই না, দ্যাট ইজ মাই ফল্ট। তো আমি এখনও আসবো, অ্যাক্টিংয়ে আসবো, দ্যাটস ইট, আর কিছু না। এনিওয়ে, ভালো থাকো, লাভ ইউ অল, ভালো থাকো। আজকের এই সাবজেক্টটা আজকের থেকে শেষ, সমাপ্ত, ঠিক আছে? আর এই যে সাবজেক্ট আকাশ নিবিড় বা রাসেল মিয়া, এগুলো ওদের সাথে আমাদের কিছু না, ওদের ওই আকাশ নিবিড় যদি স্ত্রী দাবি করে সেটা তার ব্যাপার, আকাশ নিবিড় ব্যাপার। আর আমার হচ্ছে আমার এই কথা কল রেকর্ড এগুলোকে বলছে এআই, তা আজকে প্রুফ করে দিলাম হোয়াট ইজ এআই, হোয়াট ইজ নট এআই। এটাই ছিল আমার কাহিনী। নাও পিপল উইল থিঙ্ক হোয়াট ইজ এআই। এআই দিয়ে কখনো সব, তাহলে দুনিয়া সবাই ক্রাইম করে বলতো ভাই আমি না একটা এআই হয়ে গেছে, এআই দিয়ে একটা বাচ্চা হয়ে গেছে, এআই দিয়ে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ এআই দিয়ে আমি আমেরিকা চলে গেছি। তো এআই ইজ নট গড, ওকে, দ্যাট ইজ দ্য থিং। ওকে, তা আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাই বাই।